ইবলিসের নাতি কিভাবে শয়তানকে ধোঁকা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ঈমান এনেছিল। সেই ইবলিসের নাতি কি এমন কথা বলেছিল যা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেলেছিলেন। বর্তমানে সে এখন কোথায় আছে? নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর সাথে ইবলিসের নাতি সাক্ষাৎ করেছিল এবং প্রত্যেক নবীদের সাথে ঘটে যাওয়া কিছু চমৎকার ঘটনা নিয়ে আজ আমরা বলতে চলেছি। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো ইবলিস, যে সর্বদা আমাদের বিভ্রান্ত করার কাজে লিপ্ত থাকে। ইবলিসের সমস্ত সঙ্গী এবং তার গোটা বংশ আমাদের খারাপ কাজের জন্য প্রলুব্ধ করে এবং তারা এই কাজে নিযুক্ত থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকে এবং জিনদের আগুন থেকে সৃষ্টি করেছেন। এই জিনদের মধ্যেই একজন ছিল ইবলিস, যে আদম আলাইহিস সালামকে সিজদা করতে অস্বীকার করেছিল এবং এর ফলে তাকে আল্লাহর বারগাহ থেকে বের করে দেওয়া হয়। ইবলিস কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালামের সন্তানদের বিভ্রান্ত করার শপথ গ্রহণ করে। সেই থেকে ইবলিস এবং মানুষের মধ্যে এই যুদ্ধ চলছে। আসলে জিন জাতির রাজত্ব আদম আলাইহিস সালামের আগেই হাজার হাজার বছর ধরে স্থাপিত ছিল। ইবলিস জিন জাতির একজন সদস্য ছিল, তাই আল্লাহ তাআলা তাকে মানুষের মতোই সন্তান উৎপাদনের ক্ষমতা প্রদান করেছিলেন। কিছু শয়তান ছিল যাদের আল্লাহ যুগল হিসেবে সৃষ্টি করেছিলেন, যেমন মানুষের মধ্যে পুরুষ ও নারীর মিলনের ফলে সন্তান জন্ম হয়, ঠিক তেমনি শয়তানদের মধ্যেও শয়তান জিন এবং শয়তানি জিনিয়া মিলে শয়তানি সন্তান জন্ম দিত। এইভাবে ইবলিসের আত্মীয় স্বজন, সঙ্গী এবং তাদের সন্তানদের সংখ্যা সময়ের সাথে বাড়তে থাকে এবং ইবলিসের সৈন্যরা আদম আলাইহিস সালামের সন্তানদের বিভ্রান্ত করার জন্য পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ইবলিসের বিভিন্ন সন্তান এবং নাতিদের বিভিন্ন কাজে নিযুক্ত করা হয়েছিল। তাদের কেউ মানুষের মধ্যে ব্যভিচার প্রচার করে, কেউ মানুষের মধ্যে ফিতনা ও ফ্যাসাদ সৃষ্টি করে, আর কেউ মানুষের পরস্পরের মধ্যে শত্রুতা তৈরি করে। এভাবে শয়তানের বংশ এবং তার পরিবারের সদস্যরা বিভিন্ন খারাপ কাজকে সাধারণ করে তুলেছে এবং মানুষকে গুনাহের দিকে প্রলুব্ধ করে। তবে ইবলিসের সব সন্তান, নাতি এবং বংশের মধ্যে একজন শয়তান ছিল, যে তার দাদা ইবলিসের বিরোধিতা করেছিল এবং বিভ্রান্তির পথ ছেড়ে সঠিক পথ অনুসরণ করতে শুরু করেছিল। এই শয়তান ইবলিসের নাতি ছিল এবং সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেছিল এবং সে তাদের প্রতি ঈমান এনেছিল। তার সম্পর্কে বিভিন্ন হাদিস এবং ইতিহাসের বিভিন্ন বইয়ে একটি বিখ্যাত ঘটনা বর্ণিত হয়েছে। হজরত আনাস বিন মালিক এবং হজরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একদিন আমরা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা মুকাররমার বন দিয়ে যাচ্ছিলাম। আমরা তেহরাম পাহাড়গুলির মধ্যে এক পাহাড়ে বসেছিলাম। তখন একটি বৃদ্ধ ব্যক্তি উপস্থিত হলো। সে তার লাঠির সাহায্যে চলছিল। সে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সালামের উত্তর দিলেন এবং বললেন, এই বৃদ্ধ তার চলাফেরা এবং কণ্ঠস্বরে জিন বলে মনে হচ্ছে। তারপর তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তোমার সম্পর্ক কোন জিনের দলের সাথে? সে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন জিন। আমার নাম হামা। আমি হিমের ছেলে। হিম হলো লাকিসের ছেলে এবং লাকিস হলো ইবলিসের ছেলে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখতে পাচ্ছি তোমার এবং শয়তানের মধ্যে মাত্র 2 প্রজন্মের ব্যবধান আছে। তোমার বয়স কত? সে বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বয়স এই পৃথিবীর সমান বা এর চেয়ে কিছুটা কম। যখন কাবিল হাবিলকে হত্যা করেছিল তখন আমি শিশু ছিলাম। আমি তখন পাহাড়ে দৌড়াতাম এবং মানুষের হৃদয়ে ওয়াসওয়াসা দিতাম। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি খুব খারাপ কাজ ছিল। তখন সেই জিন বলল, আমাকে নিন্দা করবেন না, কারণ আমি তাদের মধ্যে একজন যারা হজরত নূহ আলাইহিস সালামের উপর ঈমান এনেছিল এবং তওবা করেছিল। আমি দ্বীনের দাওয়াতের কাজে তাকে সাহায্য করেছিলাম এবং তাকে সন্তুষ্ট করেছিলাম। এরপর সেই জিন এতটাই কাঁদল যে সাহাবীরাও কাঁদতে লাগলেন। সেই জিন বলল, আল্লাহর কসম, আমি খুব লজ্জিত
এবং আল্লাহর কাছে আশ্রয় চাইছি। আমি হজরত হুদ আলাইহিসসালামের উপর ঈমান এনেছিলাম এবং তাদের সাথে সাক্ষাৎ করেছিলাম। একইভাবে আমি হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথেও সাক্ষাৎ করেছি এবং যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল তখন আমি তার সাথেই ছিলাম। যখন হজরত ইউসুফ আলাইহিসসালামকে কূপে ফেলা হয়েছিল তখন আমি তার আগেই সেই কূপে পৌঁছেছিলাম। এইভাবে সেই জিন হজরত শোয়েব আলাইহিসসালাম এবং হজরত মুসা আলাইহিসসালামের সাথেও সাক্ষাৎ করেছে। হজরত মুসা আলাইহিসসালাম তাকে তাওরাত শিখিয়েছিলেন এবং বলেছিলেন, যদি তুমি হজরত ঈসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করো তাহলে তাকে আমার সালাম জানিও। যখন আমার হজরত ঈসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়েছিল আমি হজরত মুসা আলাইহিসসালামের সালাম তার কাছে পৌঁছে দিয়েছিলাম। হে আল্লাহর নবী, হজরত ঈসা আলাইহিসসালাম যখন আমার সাথে সাক্ষাৎ করেছিলেন তিনি বলেছিলেন, যদি তোমার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয় তাহলে তার কাছে আমার সালাম পৌঁছে দিও। সেই জন্যই আমি এই আমানত পৌঁছানোর জন্য আপনার খেদমতে হাজির হয়েছি এবং হজরত ঈসা আলাইহিসসালামের সালাম আপনাকে পৌঁছে দিচ্ছি এবং আপনার প্রতি ঈমান এনেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বার্তা শুনে কেঁদে ফেললেন এবং বললেন, ঈসার উপর সালাম বর্ষিত হোক এবং হে হামা, এই আমানত পৌঁছানোর জন্য তোমার উপর সালাম বর্ষিত হোক। তোমার কি প্রয়োজন? সেই জিন বলল, হজরত মুসা আলাইহিসসালাম আমাকে তাওরাত শিখিয়েছিলেন এবং হজরত ঈসা আলাইহিসসালাম আমাকে ইনজিল শিখিয়েছিলেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকেও কোরআন শিখিয়ে দিন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মসজিদে কোরআন শিক্ষা দিলেন এবং তাকে 4 কুল শিখালেন। এরপর বললেন, হামা, যদি তোমার কোনো প্রয়োজন হয় তবে আমার কাছে চলে এসো এবং আমার সাথে যোগাযোগ রেখো। একটি বর্ণনায় বলা হয়েছে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেবল 10টি সূরা শিখিয়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু এরপর হামা সম্পর্কে আর কিছু বলা হয়নি। আল্লাহই ভালো জানেন হামা এখন বেঁচে আছে কিনা। তবে একটি রিওয়ায়েতে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একবার কথা বলতে বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হামা এখন জান্নাতে আছেন। প্রিয় বন্ধুগণ, কেউই জানে না কখন আল্লাহ তাআলা কাকে হিদায়েত দিবেন এবং কখন কে কল্যাণের পথে আসবে। আমাদেরকেও আল্লাহর কাছে খাঁটি তওবা করা উচিত এবং সবসময় আমাদের গুনাহের জন্য অনুশোচনা করা উচিত। আল্লাহ তাআলা আমাদের বলার ও শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন।